Penvision TV presents. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিআনওয়ারিল কুরআন ওয়া যায়্যিন আখলাকানা বিআনওয়ারিল কুরআন ওয়া বিসুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই বোন, পেনভিশন টিভির বরকতময় আয়োজন তিলাওয়াত শেখার সহজ উপায়, সূরা কুরাইশ শিখছিলাম। দ্বিতীয় এপিসোডে আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানব। এই সূরাটা স্বাভাবিকভাবে আমরা নামাজে তিলাওয়াত করে থাকি বিধায় আগেই কম বেশি জানা আছে, কিন্তু আপনারা আগের মুখস্থ পড়াটা পড়বেন না, কোরআন দেখে দেখে তিলাওয়াত করতে অভ্যস্ত হতে হবে। তো আমরা গত এপিসোডে আমরা নুক্তাবিহীন হরফ থেকে নুক্তাওয়ালা হরফ কোনটা কিভাবে তৈরি করতে হয় তা একেবারে হাতে কলমে দেখেছি। আপনারা অনেক সময় অভিযোগ করে থাকেন যে ওস্তাদ জি আমার দ্বারা কি হবে? হবে না মানে? আপনি শুধু মন দিয়ে ক্লাসে থাকবেন, দ্যাটস ওকে। গভীর মনোনিবিষ্ট হতে হবে। একেবারেই ছোট্টবেলায় মক্তবে যেভাবে পড়েছেন ওই ছোট্ট নরম দিলটি আপনার ভেতরে আমি চাই, বয়স যাই হোক না কেন, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু বলতে বলতে স্ক্রিনে অলরেডি লেখা চলে আসছে, দেখুন কি চমৎকার করে। তো আমরা আজকে এখানে প্রথমে যে কাজটি করব তা হচ্ছে যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলোর নাম বলবো এবং সাথে সাথে একক বলে নিব, কারণ একক একটা ফ্যাক্টর। এককটা যখন আপনি বুঝতে পারবেন তখন হরকত দিয়ে এটা তিলাওয়াত করা খুব সহজ হয়ে যাবে। আমি একেবারে গোড়া থেকেই যেন বারবার আপনাদেরকে শুরু করাতে চাচ্ছি। প্রথম হরফটার নাম লাম। লামের সাথে আছে আলিফ, তারপরে ইয়া, তারপরে লাম, তারপর ফা, তারপর কফ, র, ইয়া, শিন। যদি আপনাদেরকে বলি এটার একক বলুন, একেবারে ইজি। ওস্তাদ জি লামের একক ল, তার কারণ আমরা থিওরিটা আগেই জেনেছি, 1-2 বার না, শতবার জেনেছি যে আরবি অক্ষর বাংলায় উচ্চারণ লিখতে গিয়ে প্রথমে যেই বাংলা অক্ষরটি লেখা হয় ওটাই হলো ওই আরবি অক্ষরের একক। তা লাম লিখতে গিয়ে প্রথমে তো ল লিখতে হয়, তারপর আকার দিতে হয়। লামের একক হলো ল, আলিফের একক সরোয়া, ইয়ার একক ই, তারপরে লামের একক ল, ফায়ের একক ফ, এরপরে হচ্ছে কফের একক ক, তারপর রায়ের একক র, ইয়ায়ের একক ই, শিনের একক স। যদি আলিফের একক অ, লামের একক ল, তারপর ফায়ের ফ, হ, ম, র, হ, ল, ত, কারণ এই গোল তা এটার একক ত হবে। আলিফের একক ল অ, তারপর লাম একক ল, শিনের একক স, তায়ের একক ত, তর সাথে আছে আলিফ মানে অ, এটা হামজার একক অ, ওয়াও, এখানে ও হবে একক। আলিফ লাম, লামের একক ল তা তো জানি না, সদের একক স, ইয়ার একক ই, ফায়ের একক ফ। আমার মনে হয় পরেরগুলো আপনাদের বোঝার কথা। তো আমরা যদি সরাসরি বলি, ফা না বলে যদি একক বলি পরের 2 আয়াতে, তাহলে ফ, ল, ই, অ, অন্ত্যেস্তীয় জি আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম ওখানে। তারপরে ব, দ, ও, অ, র, ব, হ, জ, অ, আলিফের একক অ, এরপরে আলিফ একক অ, ল, লামের একক ল, বায়ের একক ব, ইয়ার একক ই, তায়ের একক ত, আলিফ লাম জাল ইয়া, আলিফ ত, তয়ের একক তই, আইনের একক অ, মিমের একক ম, হ, ম, কি মিমের একক ম, পরে হলো নুনের একক ন, জিমের একক জ, ওয়ায়ের একক ও, আইনের একক অ, ওয়ায়ের একক ও, আলিফের একক অ, মিম ম, নুন ন, হ, হায়ের একক হ আর কি, মিমের একক ম, তারপর মিম থেকে ম একক, নুন থেকে ন হবে একক, ক্ষয়ের একক ক্ষয়ই থাকে, ওয়ায়ের একক ওয়া, ফায়ের একক ফ। তাহলে আমরা মোটামুটি এটা কিন্তু বুঝতে পেরেছি যে অক্ষরগুলো কি এবং এককগুলো কি।
আমার চেয়ে বেশি আগে চলে যাবেন না, তাহলে কিন্তু পড়াটা হারিয়ে যাবে, সে আগের মতো আবার ভুলে যাবেন। এবার আমি আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি। পরেরটা হচ্ছে, এখানে আমরা হরফগুলো একটু দেখি আগে কেমন ছিল। প্রথমে লামটা এরকম ছিল, দেখুন একটা লাম চলে আসছে, আলিফটা এরকম, ইয়াটা এরকম ছিল, এখানে ইয়া, তারপর লাম যেটা আছে, ফাটা এরকম, কফটা এরকম ছিল, এই ইয়াটা এরকম ছিল, শিনটা তো ওইভাবেই আছে, তারপরে আলিফ আছে, লামটা এরকম, ফাটা এরকম ছিল, এরপরে হা আছে, মিম এরকম, র, হা, আমি সবগুলো দেখাইনি, এখানে কিছু কিছু হরফ আমরা দেখতে পাচ্ছি। লামটা এরকম, তাটা ছিল এরকম, শিনটা কিন্তু এরকম ছিল, তাটা ছিল এরকম, এরপরে ওয়াও আছে, আলিফ আছে, সদ আছে, সদটা এরকম ছিল, মনে আছে ওই যে নিচের অংশ পড়ে যায় যেই 12টা অক্ষরের, তার মধ্যে একটা সদ, তারপরে ফাটা তো বোঝাই যাচ্ছে, এরপরে হচ্ছে ফা, প্রথমে এই হরফটা ফা, দেখুন এটা এইরকম, তারপর একটা লাম, তারপর ইয়া, আইনটি এরকম ছিল, পরবর্তী কালো মাথা, নিচের অংশ পড়ে গেছে, আমরা বলছি আইন যদি মাঝখানে আসে তাহলে নিচের অংশ পড়ে যায়, এভাবে হয়, এবং কালো মাথা দিয়ে আইন আইডেন্টিফাই করা হয়, উপরে এক নুক্তা দিলে গইন হয়ে যেত, এইটা বা, তারপরে দাল। এগুলো তো আমাদের জানাই আছে, এখানে আর শেখার মতো আছে হলো বা, শেষবারে, হ্যাঁ এটা বা, তারপরে ইয়া, লামটা তো বোঝাই যাচ্ছে, সামনের দিকে মিশে গেছে লাম, তারপরেরটা হলো তোয়া, তো বোঝানোই লাগে না, কারণ ওই অক্ষর, যে অক্ষরগুলো কখনোই পরিবর্তন হয় না। এরপরে আইন, তারপরে মিম, এটা মিম ছিল না, মিশে গেছে, মিম কখনো পরিবর্তন হয় না। এখানে একটা জিম আমরা দেখানোর চেষ্টা করছি, কারণ এই জিমটা চিনতে একটু কষ্ট হতে পারে, কারণ নিচের অংশ পড়ে যায়, জিম হা খ বা হা জিম খ যাই বলি, নিচের অংশ পড়ে গেছে, এখানে জিমটা এরকম ছিল, এখানে মিমটা এরকম ছিল, হাটা তো গোল হা ছিল, মাঝখানে এরকম হয়েছে, তারপর খ, এটা হ্যাঁ জিমটা চিনলে তো খটা চেনার কথা। এতক্ষণ পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ যেই কাজগুলো ছিল, একক শিখলাম, হরফ শিখলাম, তার সাথে সাথে আর একটা মৌলিক জিনিস আমরা শিখে ফেলেছি, তা হচ্ছে যে এই অক্ষরগুলো আগে কেমন ছিল সেটাও একটু মনে করিয়ে দিলাম আর কি। এবারে আমরা চলে যাচ্ছি তিলাওয়াতের মধ্যে। আসুন, লামের একক ল, তাতে জের দেয়া আছে, একটু ভালো করে স্ক্রিনের দিকে নজর করুন। এই লকে যদি রস্বীকার দিই তাহলে কি হয়, কারণ জের রস্বীকারের কাজ করে জবর আকার, পেশ রস্যুকার, আমরা জানি, এগুলো বহুবার বলা হয়েছে। লকে রস্বীকার দিলাম লি, তারপরে আলিফে রস্বীকার দিলে ই, লি ই, কারণ তিনটা হরফ এরকম, যাতে আকার দিলে আ, জের দিলে ই, পেশ দিলে উ হয়ে যায়, আলিফ, আইন, হামজা। তাহলে আলিফে জের দিলে ই হয়ে গেল, জেরের পরে ইয়া সাকিন আমরা একালিফ টেনে বলবো, তাহলে হলো কি লি ই, ইর পরে জেরের পরে ইয়া সাকিন, পেশের পরে যজমলা ওয়াও এবং জবরের পরে খালি আলিফ, এগুলো এক আলিফ করে টেনে বলতে হয়, পড়তে হয়, আমরা যা জানি। জেরের পরে ইয়া সাকিন, এর জন্য আমরা এক আলিফ টেনে বলবো, ই, লি ই, তারপর ল জবর দেয়া আছে লা, কিন্তু এখানে আমরা এক আলিফ টেনে বলবো, কারণ খাড়া জের, খাড়া জবর, উল্টা পেশ, এক আলিফ টেনে বলতে হয়। লি ই লা, লা, ফকে রস্বীকার দিয়ে ফি, লি ই লা ফি, ককে রস্যুকার দিলে কু, রকে আকার দিলে রায়া, রা না হয়ে রই থেকে যায়, ওই 8টা অক্ষর খ, স, দ, ত, জ, গইন, কফ, র, যার উপর জবর দিলে আকার উচ্চারিত না হয়ে একক উচ্চারিত হয়। রয়ের পরে ই মিলে হয় রই, কারণ যজম তো এককের কাজ করে, ই আর একক ই, রয়, তারপর শকে 2 জের শিন, যদি আমরা এখানে থামি তাহলে শুধু কুরাইশ বলবো। তো সেক্ষেত্রে আমাদের এখানে আমরা জানি এটা মাদ্দে লিন বলে, লিনের হরফ হলো ওয়াও এবং ইয়া, ভালো করে বুঝুন, জবরের পরে যদি ওয়াও কিংবা ইয়া অক্ষরটা আসে, আর সেটা যদি হয়
এরকম যে ওই জায়গাটা থেমে যাওয়ার জায়গা। স্বাভাবিকভাবেই জেরের পরে ইয়ে আসলে টান হবে, যেটা আমরা ইলাফির মধ্যে আমরা দেখেছি। আবার আমরা জানি পেশের পরে পেশের পরে যদি ওয়াও যজমলা হয় তখন একালিপ টানতে হয়। আর এখানে নিয়মটা একটু ভিন্ন হয়ে গেল, সেটা হচ্ছে ওস্তাদজি তাহলে এখানে কুরাইশ এখানে টানলেন কেন? জবরের পরে খালি এলিফ হলেন একালিপ টানার কথা, জেরের পরে ইয়া থাকলে না টানার কথা, তো জবরের পরে ইয়ে আছে তবুও টান কেন? হ্যাঁ, জবরের পরে যদি দুইটা অক্ষর আসে ওয়াও এবং ইয়া, আর ওই জায়গাটা যদি হয় থেমে যাওয়ার জায়গা, তখন আপনি একালিপ করে টেনে বলবেন, একটু টেনে বলতে হবে। তাহলে কুরাইশ না বলে আমরা কুরাইশ এভাবে বলবো। লিইলাফি কুরাইশ। এরপরে হচ্ছে ই, অকে রস্বীকার দিয়ে ই, লকে খাড়া আকার দিয়ে লা, ইলা, ইতে যতটুকু টানবেন লতে ততটুকুই টানবেন, কারণ দুইটাই হচ্ছে খাড়া জের এবং খাড়া জবর, একালিফ করে টান পাবে। ইলা, ফকে রস্বীকার ফি, ইলা ফি, হকে রস্বীকার হি, তারপর শুধু ম, অ্যাটলিস্ট যজম, ইলা ফি হিম, এই হঠাৎ ছেড়ে দিয়ে। এরপর রকে রস্বীকার দিয়ে রি, তারপরে আছে হ, যেটা কণ্ঠনালীতে চাপ দিয়ে উচ্চারণ করব। রিহ, বলেন আমার সাথে একটু, রিহ, রিহ, একটু ফ্যাস ফ্যাস আওয়াজ, রিহ। লকে আকার লা, গোলতা, এটা তকে আকার দিয়ে তা, রিহ লা তা। আলিফ আছে লাম আছে, আলিফ লামে কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই। ব্যাস, এ থিওরি আপনাদের মনে আছে। তা থেকে আমরা চলে যাব শয়ের কাছে, যেহেতু তাসদিদ শিনটা দুইবার উচ্চারণ করব, একবার পূর্বের অক্ষরের সাথে মিলে বলবো তাস, আবার শকে রস্বীকার দেওয়া আছে শি, তাসি, রিহ লা তাসি, রিহ লা তাসি, তকে আকার দেব তা, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানব, কিন্তু দেখুন উপরে 4 আলিফের একটা চিহ্ন আছে, তাহলে আমরা 4 আলিফ পর্যন্তই এটাকে মাত করব, দীর্ঘ করব। সীতা, অকে রস্বীকার দিলে ই, সীতা ই, রিহলাতা সীতা ই, কারণ ওই 3 হরফ আলিফ আইন হামজা, জের দিলে ই পড়ব, জবর দিলে আ পড়ব, পেশ দিলে উ পড়ব। সীতা ই, ওয়া, ওয়ার উপর জবর দিলে ওয়াই থাকে, দুইটা অক্ষর ভালো করে মনে রাখবেন। জবর হলে পূর্ণ অক্ষর উচ্চারিত হয়ে যায়, একটা হলো ইয়া আর একটা হলো ওয়া, ওয়ার উপর জবর দিলে ওয়াই হয়ে যায়, ওয়া। আলিফ লামে কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই। ওয়া থেকে সোয়াদের দিকে যাব, ওয়াস, ওয়াস, তারপরে সোয়াদে আবার জবর আছে স। ওস্তাদজি আমরা পূর্বের অক্ষরের সাথে অ্যাটলিস্ট পূর্বে আছে ওয়া, ওয়ার সাথে মিলিয়ে একবার সোয়াদ বলবো ওয়াস, এরপরে সোয়াদের একক বলবো, জাস্ট হরকত দিলে তো সবই একক হয়ে যাবে, ওয়াস। তারপরে সোয়াদে আবার জবর আছে স, ওয়াস সানা বলে আমরা স বলবো, কারণ ওই 8 অক্ষরের একটা হলো এটা, খ স দ ত জ গইন কফ র, তাহলে ওয়াস স, ওয়াস স, সর পরে রস্বই সই, ওয়াস সই, ফকে রস্বীকার দিয়ে আমরা শুধু ফই বলবো, কারণ আমরা এখানে থামবো, থামলে ফি না বলে ফই বলবো। ওয়াস সইফ, এখানে আমরা সইফের জায়গায় একটু টানতে চেষ্টা করছি, কারণটা কি? ওস্তাদজি আপনি তো বলছেন যে শেষ অক্ষরে যদি ইয়া হয় কিংবা যদি ওয়াও হয়, তারপরে যদি তার পূর্বের অক্ষর যদি জবর হয়, তাহলে এক আলিফ টেনে বলতে হবে, এটা মাদ্দে লিন বলে, তো সেজন্য আমরা ওয়াসসাইফ বলবো। ইলাফিহিম রিহলাতাশ শিতা,
রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। এই 2 আয়াতই আজকের পড়া শেষ। পরের 2 আয়াত নিয়ে আগামী এপিসোড। অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ তাআলা কোরআনের সাথে চলার তৌফিক দিন। আমার সেই স্লোগান, থাকুন কোরআনের সাথে, চলুন নাজাতের পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।